আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে গরমের শুরুতে বাগানটার কোন কোন গাছে ফুল এসে গেছে সেগুলো আপনাদের সঙ্গে দেখাবো বলে ভিডিওটা করছি। এই যে নয়নতারা ফুলগুলো বিভিন্ন বেডের মধ্যে রেখে দিয়েছিলাম, একটা দুটো পুরনো গাছ, তার বীজ হয়ে চারিদিকে আপনে আপ চারা তৈরি হয়েছে এবং সেগুলো এই গরমে একটু বড় পটে বসিয়ে দেব। খুব সুন্দর ছাদ বাগানকে ভরিয়ে রাখবে এই ফুল। আর একটা ফুল হচ্ছে এই পর্তুলাকা, আর এটা তো শীতের ফুল, এখনো ফুল হচ্ছে, বীজের জন্য রেখেছি। এই যে নয়নতারা, এখানে আমার দু রকম দেশি নয়নতারা আছে, একটা হচ্ছে এই লাল রঙের আর একটাই সাদা রঙের। সাদাটা আমি কোথার থেকে বীজ এনেছিলাম আমার ঠিক মনে নেই, কিন্তু আগের বারে একটাই গাছ ছিল, সেই বীজ থেকে এবারে অনেকগুলো আশা করছি সাদা নয়নতারা আমার ছাদে ফুটবে। আর এই দেখুন অপরাজিতা ফুল গাছটা, এটা প্রুনিং করে দিয়েছিলাম শীতে, আর আগের দিনই বলেছি দেখুন একটা রেলিং তৈরি করে দিয়েছি, কি সুন্দর ফুল ফুটছে। সাদাটাও ফুটবে কয়েকদিনের মধ্যে। আর এই যে বেবি সানরোজ, আগে আপনাদের এর গাছ দেখিয়েছিলাম, ফুলগুলো দেখুন কি সুন্দর। এগুলো সারা গরমে একদম তারার মতো ফুটে থাকবে, যেমন পর্তুলাকা ফুল দেয় ঠিক তেমন। এই গাছে কিন্তু খুব বেশি জল দেওয়া লাগে না, আমি কোনো একটা বড় গাছের গোড়ায় বসিয়ে দিয়েছি। দেখুন আর একটা রয়েছে, এই একটা পর্তুলাকাগুলো সবে সবে ফুল ধরছে। বিভিন্ন বীজ থেকে শীতের গাছের মধ্যে চারা বেরিয়েছিল। আর এগুলো মস রোজ, এই ছোট ছোট দইয়ের হাঁড়ি করে আমি রেখে দিয়েছিলাম। আর বড় যেগুলো গাছ ছিল সেগুলো সব কিন্তু আমি কম্পোস্টিংয়ে দিয়ে দিয়েছিলাম। এখানে অ্যাডেনিয়ামের প্রত্যেকটা গাছে পাতা বেরোনো শুরু করে দিয়েছে, রিপোর্ট করার এক সপ্তাহের মধ্যেই। ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে করলে পুরো মার্চ মাসটা এর গ্রোথ হবে, একদম এপ্রিল থেকে ফুল দেওয়া শুরু করবে। এই যে বেবি সানরোজের অনেকগুলো গাছ আমার কাছে আছে। এই পর্তুলাকা গাছগুলো শীতের সময় বসিয়ে দিয়েছিলাম বিভিন্ন টবে, তো ছোট ছোট কিছু কিছু জাপ পোকা এর মাথায় তৈরি হয়েছে। যেহেতু শীতের সময় বসানো গাছ আছে, তো সেগুলো একটু লক্ষ্য রাখতে হবে। প্রথম অবস্থায় একটু পোকা হবে, আবার যখন গাছটা শেষের মুখে যাবে বর্ষার পর, তখন একটু মিলিবাগ হবে। এছাড়া কিন্তু আর কোনো অসুবিধা এই সমস্ত গাছে নেই। এই গাছ খুব বেশি জল পছন্দ করে না, রোদ উঠলে এর পাতাগুলো পুরো খুলে যায়, একদম তরতাজা দেখায়। আর যখন রোদটা চলে যায় বিকেলের পর থেকে পাতাগুলো মুড়ে মুড়ে যায়, মনে হয় যেন গাছটা পুরো একদম নুয়ে পড়েছে। এবারে কিন্তু আমি মস রোজের প্রত্যেকটা কালার আলাদা হ্যাঙ্গিং করব, সেই জন্য এখনো আমি মস রোজগুলোকে গ্রোথ হতে দিচ্ছি। যতক্ষণ না ফুল আসবে ততক্ষণ আমি সেগুলোকে বসাবো না, ওই ছোট ছোট পটের মধ্যেই হবে। এটা হচ্ছে ডবল ডিলাইট, নতুন গোলাপ গাছ এবারে নিয়ে এসেছি। এইগুলো সব নতুন গাছ, নতুন গাছগুলোর কিন্তু গ্রোথ খুব ভালো। আর আগে যেখান থেকে এনেছিলাম গাছগুলো, সেগুলো কিন্তু গ্রোথ এবার ভালো হয়নি, বর্ষায় রিপোর্ট করব। সামান্য মানি প্ল্যান্টও যদি আমরা যেখানে কম রোদ আসে সাজিয়ে রাখি, সেটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এটা তো সবাই জানেন নীলঘণ্টা, আমার বাগানে অনেকগুলো গাছ আছে। ঠিক এই সময় একবার ফুল হয়, আর একবার হচ্ছে বর্ষার পরপরই এই গাছে কিন্তু ফুল এসে যায়। আর এখানে দেখুন কামিনী ফুল গাছ, কালকে বৃষ্টি হয়েছে সেই জন্য ফুলগুলো ঝরে গেছে। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা ল্যান্ড ট্রেনার, দুটো কালার চলে এসেছে। আর বুদ্ধজয়ীটা খুব সুন্দর গ্রোথ হচ্ছে, ফুল আসেনি। এইখানে জল লাগবে না বলে এই র্যাকের মধ্যে আমি রেখে দিয়েছি চন্দ্রমল্লিকাগুলো, প্রত্যেকটা শাখার বেরিয়ে আছে। পরের বারে আলাদা আলাদা কালার আমি নিজের মন থেকে রেখে দিয়েছি, কোনগুলো আলাদা কালার সেইগুলো পরের বারে আমি চারা করতে সুবিধা হবে। আর এদিকটা তো ইনডোর গাছ আছে। এইভাবে গরমের শুরুতেই কিন্তু বাগান ভরে গেছে গরমের ফুল গাছে। এবার দেখাবো, বেশ কয়েকদিন আগেই রিপোর্ট করেছিলাম আমার বেলি ফুলের গাছটা। এই দেখুন, এগুলো হচ্ছে প্রত্যেকটা, এই যে কি সুন্দর কুড়ি চলে এসেছে।
গতকাল আমি এর গোড়ায় এক মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি। ভার্মি কম্পোস্ট দেওয়া কিন্তু আমি বন্ধ করব না। প্রতি 15 দিন অন্তর অন্তর এই গাছে কিন্তু আমি এক মুঠো করে ফুল দেব। যে সমস্ত এই ভার্মি কম্পোস্ট দেবো, যে সমস্ত গাছ গরমে ফুল দেবে সে সমস্ত গাছ কিন্তু খাবার প্রয়োজন। খাবার না দিলে সিজন চলে যাবে, ফুল পাওয়া যাবে না। আর গরমে পাতাগুলো যতই সবুজ থাকবে বাগান তত ভরপুর থাকবে। তাই গরমের গাছে ঠিক ঠিক খাবার দিতে হবে।